নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করে থাকেন বা ট্রান্সপোর্টের কাজ করে থাকেন বা যে কোনো কাজ আপনি করে থাকেন, মজুরের মতো কাজ আপনি হয়তো করে থাকেন, প্রতিদিন হয়তো আপনি দিনমজুরের মতো কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন এবং ট্রান্সপোর্টেরও কাজ করেন। সেই কাজ করার সাথে সাথে আপনি একটি নির্দিষ্ট টাকা পান এবং ওই টাকা আপনি বিভিন্ন খাতে ব্যবহার করে দেন। তো সেই টাকার মধ্যে যদি 25 টাকা আপনি একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা করেন, তাহলে আপনি 60 বছর বয়সের পর পেয়ে যাবেন লক্ষাধিক টাকা। ঠিকই শুনছেন, 60 বছর বয়সের পর আপনি পেয়ে যাবেন লক্ষাধিক টাকা। আপনাকে শুধু খুলতে হবে 25 টাকার একটি বই এবং আপনাকে আর কোনো টাকা কিন্তু জমা করতে হবে না। শুধুমাত্র একবারই আপনি বইটা খুলবেন এবং বাকি টাকা আপনার সরকারই দিয়ে দেবে। আগে আপনাকে 25 টাকা দিয়ে দিতে হচ্ছিল, কিন্তু বর্তমানে সরকারই পুরো টাকাটা দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে শুধু বইটি খুলতে হবে। এই বইটি খুলে নিলেই আপনি যে কোনো প্রকারের কাজ করে থাকুন না কেন, তা আপনার যদি বয়স 60 বছর পেরিয়ে গেছে, তাহলে আপনাকে কিন্তু দেওয়া হবে লক্ষাধিক টাকা। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোথা থেকে কিভাবে জমা করবেন, কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনও অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সামাজিক সুরক্ষা যোজনা বা SSY, আপনারা হয়তো অনেকেই নাম জানেন, আবার অনেকেই জানেন না। গ্রামাঞ্চলে বহু সংখ্যক মানুষ কিন্তু এই বইটি করে ফেলেছেন এবং এটা করার পর যদি 60 বছর বয়স আপনার পূর্ণ হয়, সেক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট একটি টাকা পাবেন, যেটা লক্ষাধিক টাকার উপর হতে পারে। এবং আপনি যদি এই ফর্মটি ফিল আপ করার পর 60 বছর বয়সের আগে আপনি মারা যান, সেক্ষেত্রে আপনার পরিবার কিন্তু পেয়ে যাবে লক্ষাধিক টাকার উপর। এই বইটির উপর আপনার একটি জীবন বীমা তৈরি হবে এবং সেই বীমার উপর পরিবার পেয়ে যাবে লক্ষাধিক টাকা। তো এই ফর্মটি কিভাবে পূরণ করবেন, প্রথমে আমরা সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনাকে প্রথমে ফর্মটি পূরণ করার জন্য এখানে অ্যাপ্লিকেশন নম্বর আছে, আপনাকে এটা দিতে হবে না। আপনার পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনি চিটিয়ে দেবেন। এখানে দেখুন লেখা আছে ফর আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার এবং ট্রান্সপোর্ট ওয়ার্কারের জন্য। তো আপনি যদি যে কোনো প্রকার কাজ করে থাকেন, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। টু এটা রেজিস্ট্রারিং অথরিটি, তো আপনি এটা ছেড়ে দেবেন, রেজিস্ট্রেশন নম্বর লেখার দরকার নেই। এর পরবর্তীকালে আপনার নাম শ্রীমতী হিসেবে আপনি লিখে দেবেন, ফাদার্স বা হাজব্যান্ড নেম লিখে দেবেন। মোবাইল নম্বর, আপনি BPL কিনা, যদি BPL হয়ে থাকেন সেক্ষেত্রে BPL নম্বর, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ব্রাঞ্চ নেম, পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দিতে হবে, আপনার নেম অফ ব্লক বা মিউনিসিপ্যালিটি, GP বা ওয়ার্ড, আপনি মেল না ফিমেল, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, কাস্ট কি আছে আপনার, রিলিজিয়ন কি আছে, ডেট অফ বার্থ, এজ, এগুলো আপনাকে বসিয়ে দিতে হবে। এর পরবর্তীকালে আপনার অকুপেশন বা আপনার কাজ, আপনি যদি সেলফ এমপ্লয়েড বা যে কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কাজের নামটি এখানে লিখে দিতে হবে। কি কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, দিনমজুরের কাজ করেন, যে কোনো কাজ আপনি করেন সেই কাজটি আপনি লিখে দেবেন। লেবার বা যে কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার, আনঅর্গানাইজ ওয়ার্কার, সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এর পরবর্তীকালে মান্থলি ইনকাম আপনি কত টাকা পান, মান্থলি ইনকাম আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এবং আপনাকে যে রুলস এবং রেগুলেশন আছে SSY 2017 অনুযায়ী, সেই অনুযায়ী আপনাকে এখানে ফুল সিগনেচার করে দিতে হবে। যদি সিগনেচার না করতে পারেন, সেক্ষেত্রে আপনার আঙুলের ছাপ, এখানে আপনি টিকমার্ক আঙুলের ছাপ বসিয়ে দেবেন। লেফট থাম্ব ইমপ্রেশন আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার ফুললি ডিপেন্ড অন দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার উপর পরিবারের কতজন নির্ভরশীল হয়ে আছে তাদের নামগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ধরুন আপনি পরিবারের কর্তা, সেক্ষেত্রে আপনার উপর নির্ভরশীল থাকতে পারে আপনার বাবা মা বা আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আপনার উপর হয়তো নির্ভরশীল থাকতে পারে। তো তাদের নামগুলো আপনাকে এখানে লিখে দিতে হবে। সেক্ষেত্রে আপনি ছেলে বা মেয়ে সকলেই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, শুধুমাত্র ছেলেদের জন্য নয়, এটা কিন্তু মহিলাদের জন্য এই ফর্মটি। তাই আপনাকে এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী যদি আপনার বাড়িতে একের অধিক আপনার
একের অধিক আপনার মেম্বার থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে 1-2 সিরিয়াল অনুযায়ী করতে হবে। সিরিয়াল নম্বর 1 অনুযায়ী তার নামটি বসিয়ে দেবেন, তার সঙ্গে আপনার রিলেশনটি কি আছে, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার ছেলে না আপনার মা, আপনার মেয়ে, সেটা আপনি লিখে দেবেন। এরপরে তার সেক্স, সে মেল না ফিমেল, তারপরে তার বয়সটা কত হবে, এরপরে ওয়েদার রেজিস্টার্ড আন্ডার, এবারে তিনি রেজিস্টার্ড কিনা, তিনি যদি এই প্রকল্পের জন্য রেজিস্টার হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন এবং তার রেজিস্ট্রেশন নম্বরটি লিখে দেবেন। যদি তিনি ফর্মটা ফিল আপ না করে থাকেন তাহলে এখানে নো করবেন এবং তার আধার নম্বরটি অবশ্যই বসিয়ে দিতে হবে পাশে। পরবর্তীকালে এরপরে 2-3 অনুযায়ী আপনি প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের নাম আপনি বসিয়ে দিবেন, তাদের সঙ্গে রিলেশন এবং তারা এই ফর্মটি ফিল আপ করেছে কিনা বা এই বইটি তারা করেছে কিনা সেটা তাদেরকে আপনি জেনে আপনি সেই রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন, না করলে আপনি ইয়েস করে নো করে দেবেন। এর পরবর্তীকালে আপনি ডেট প্লেস বসিয়ে দেবেন এবং ফুল সিগনেচার করে দেবেন। এর পরবর্তীকালে যেটা আছে আপনাকে নমিনেশন বা নমিনি, তো আপনার যে নমিনি আছে, যিনি আপনি হয়তো যাকে নমিনি রাখতে চান, আপনার যদি 60 বছর বয়সের আগে আপনার মৃত্যু হয় সেক্ষেত্রে যিনি টাকাটা পাবেন তার নাম এখানে নমিনি করে দিতে হবে। সেই ক্ষেত্রে তার নামটি এখানে বসিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনার রিলেশনটি কি আছে, তিনি ছেলে না মেয়ে, তার বয়স কত এবং তাকে শেয়ার কি আছে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নেম এবং ব্রাঞ্চের নেম আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, ব্রাঞ্চের নেম এগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে 1-এর অধিক যদি আপনার নমিনি থেকে থাকে সেক্ষেত্রে তাদের নামগুলো আপনি দিয়ে দিতে পারেন। এরপরে প্লেস এবং ডেট বসিয়ে ফুল সিগনেচার করে দেবেন। এরপরে পার্ট 4B সার্টিফিকেট, যেটা আপনাকে অবশ্যই আপনার যে এমপি এমএলএ আছে বা সভাধিপতি জেলা পরিষদ, সভাধিপতি মহকুমা পরিষদ, এরপরে যদি মেয়র থেকে থাকে চেয়ারম্যান বা যে কোনো প্রধান, গ্রাম পঞ্চায়েত প্রধান, এগুলো থেকে আপনাকে একটি সার্টিফিকেট আনতে হবে, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই জানি চিনি সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আপনাকে জানে বা চেনে এবং তাদের সই স্ট্যাম্প এখানে করে দিতে হবে। আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। যার কাছ থেকে আপনি এই সার্টিফিকেট নিতে চাইছেন তার নাম বা সিগনেচার এখানে করে দিতে হবে এবং তার সিল এখানে করে দিতে হবে। এরপরে পার্ট 5 যে ফর্মটি আছে সে ফর্মটি আপনাকে এখানে, আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নো করবেন। ট্রান্সপোর্ট ওয়ার্কার হয়ে থাকলে আপনাকে ইয়েস অথবা নো করবেন। আই এম অলসো উইলিং এ অ্যাভেল এক্সাইটিং বেনিফিট আন্ডার স্কিম ফর হুইচ আই এম সাবমিটিং স্পেয়ার অ্যাপ্লিকেশন আন্ডার ই ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের মাধ্যমেও আপনি আবেদন করতে পারবেন। তো নিচে যে এই ডিস্ট্রিক্টের লিঙ্ক দেওয়া আছে সেটা থেকেও আপনি করতে পারবেন। এরপরে আপনার অ্যাপ্লিকেশন নম্বর, রিসিপ্টটি আপনি নিয়ে রাখবেন। নিয়ে রাখার সঙ্গে সঙ্গে আপনাকে যে ডকুমেন্টসগুলো এখানে দিতে হবে ফর্মের সঙ্গে, তা হলো আপনার ছবি দিতে হবে এবং আপনার যে নমিনি থাকবে তার ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড ডিটেলস দিতে হবে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস অবশ্যই এর সঙ্গে দিয়ে দিতে হবে এবং যদি আপনি কোনো কাজ করে থাকেন সে সম্পর্কে আপনার নিকটবর্তী যিনি মেম্বার থাকবেন আপনার বা ওয়ার্ড প্রতিনিধি থাকবেন তার কাছ থেকে একটি ডকুমেন্টস আপনাকে আনতে হবে। সেই আপনি যে কাজ করেন তার সম্মুখে তিনি একটি ডকুমেন্টস আপনাকে বা সার্টিফিকেট প্রদান করে দেবেন এবং সেটা নিয়ে আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার পৌরসভায় আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি বলবেন সামাজিক সুরক্ষা যোজনার আপনি কার্ড করাতে চাইছেন, যেটা 25 টাকার বই নামে পরিচিত। তা আপনি সেই বইটি খোলার জন্য ওখানে বলবেন। বলার পর আপনাকে এই বইটি খোলার জন্য ফর্মটি ফিল আপ করে আপনি দেবেন এবং আপনাকে কিছুদিনের মধ্যে তার সপক্ষে একটি আপনাকে বই দিয়ে দেওয়া হবে। সেই বইটি আপনাকে নিয়ে গিয়ে প্রতি মাসে আপনাকে রেজিস্টার করাতে হবে। প্রতি মাসে আপনার নামে সরকার যে টাকা দিচ্ছে সেই টাকাটি আপনাকে ওখানে রেজিস্টার করাতে হবে এবং রেজিস্টার করানোর পর আপনি প্রতি মাসে চেক করে নেবেন নির্দিষ্ট তারিখ অনুযায়ী রেজিস্ট্রেশন হয়েছে কিনা, কারণ আপনি দেরি করবেন না। প্রতি মাসে আপনার 60 বছর বয়স অবধি এই বইটি আপনাকে শুধু প্রতি মাসে আপনাকে নিয়ে যেতে হবে একবার আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে এবং সেখানে গিয়ে আপনাকে এটা রেজিস্টার বা সেখানে গিয়ে ওনারা লিখে দেবেন যে আপনার এই মাসের টাকা সরকারের পক্ষে জমা করে দেওয়া হয়েছে এবং তার সপক্ষে আপনাকে একটি ডকুমেন্টসও দিয়ে দেওয়া হবে, রিসিপ্ট দিয়ে দেওয়া হবে এবং এটা আপনি 60 বছর বয়স অবধি চালিয়ে নেবেন। আপনার পরিবারের যে যদি 5 জন মেম্বার থেকে 5 জনেরও আপনি বইটি করে নিতে পারবেন এবং 60 বছর বয়স হয়ে গেলেই পেয়ে যাবেন লক্ষাধিক টাকা। যদি তার আগে কারো পরিবারের মৃত্যু ঘটে সেই ক্ষেত্রে পরিবারও পাবে লক্ষাধিক টাকা।
তো বিনামূল্যে সামাজিক সুরক্ষা কার্ডের বিষয়ে এখনো অবধি যারা জানেননি তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। শুধুমাত্র একটি বই খুলেই আপনি পেয়ে যাবেন 60 বছর বয়সের পর লক্ষাধিক টাকা। তো যারা জানেননি তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।